অনেক দূরে একটি সুন্দর রাজ্য ছিল, তার নাম সন্ধ্যানগর। সেই রাজ্যের রাজা, রানী আর তাদের একমাত্র মেয়ে রাজকন্যা অর্পিতা সেখানে সুখে শান্তিতে বাস করতেন। অর্পিতা ছিল খুব সাহসী আর মায়াবতী। রাজপ্রাসাদের অলংকার, দামি পোশাক বা রাজসভা তাকে তেমন টানত না। সে ভালোবাসতো গরিবদের সাহায্য করতে, বই পড়তে আর প্রাকৃতিক জগতের মাঝে সময় কাটাতে। একদিন সন্ধ্যার সময় প্রাসাদের বাগানে হাঁটতে গিয়ে সে দেখতে পেল একটি পাখি ডানা ভেঙে পড়ে আছে। সে পাখিটাকে কোলে তুলে নেয়, যত্ন করে খাওয়ায়, জল দেয়। হঠাৎ সে পাখিটা এক ঝলকে এক বৃদ্ধ জাদুকরে পরিণত হলো। রাজকন্যা, তোমার মায়া আর দয়ায় আমি মুক্তি পেয়েছি। পুরস্কার স্বরূপ তোমাকে একটি জাদুর পাথর দিচ্ছি। পাথরটি ছিল ছোট কিন্তু ঝকঝকে। জাদুকর বলল, এই পাথর যখন কারো চোখের জলের ছোঁয়া পাবে, তখন যা মন থেকে চাইবে তা পূর্ণ হবে। কিন্তু অর্পিতা পাথরটা নিজের জন্য ব্যবহার করেনি। সে সেটি লুকিয়ে রাখে, কারণ তার স্বপ্ন ছিল একদিন যদি কোনো গরিব বা দুঃখী মানুষ তার সত্যিকারের দরকারে পায়, সে যেন ব্যবহার করতে পারে। কয়েক মাস পর সন্ধ্যানগরে দুর্ভিক্ষ নেমে আসে। অনেক মানুষ অনাহারে কষ্ট পায়। তখন রাজকন্যা সেই জাদুর পাথর বের করে গ্রামের সবচেয়ে গরিব এক শিশুর হাতে তুলে দেয়। শিশুটির চোখে জল। সে শুধু প্রার্থনা করছিল, আমার মা বাবা যেন হার না কাঁদে। মুহূর্তেই রাজ্যে বৃষ্টি নামে, ফসল ফলে, মানুষ আবার হাসতে শুরু করে। সেই দিন থেকে রাজকন্যা অর্পিতার নাম ইতিহাসে লেখা হলো দয়াময়ী রাজকন্যা, যে নিজের জন্য নয়, সবার জন্য বাঁচে।